গোয়েন্দা রিপোর্টে ৪৩ বিসিএস এর বাদ পড়া বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন, কিন্তু প্রক্রিয়া শেষে শিগগিরই তাদের যোগদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। আর এ নিয়ে তার সাথে দেখা করার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যারা ভুল গোয়েন্দা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে সচিব জানিয়েছেন, দ্রুতই মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৪৩ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ২১৬৩ জন। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাদ পড়েন ৪০ জন। কিন্তু সরকার পরিবর্তনের পর নতুন করে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাদ দেওয়া হয় আরও ২২৭ জনকে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সচিবালয়ের সামনে অবস্থানও নেন বাদ পড়া বিসিএস উত্তীর্ণরা। এ বিষয়ে সচিবের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি। অভিযোগ করেন, গোয়েন্দা রিপোর্ট ত্রুটিপূর্ণ, আন্দোলনে অংশ নেয়া অনেককেও বাদ দেওয়া হয়েছে। অযোগ্য লোককে দিয়ে ইনভেস্টিগেশন করা হয় একটা ভুল আসলে তথ্যের কারণে অনেক শিক্ষার্থী একটা হয়রানির মধ্যে আছে। তাদেরকে বিসিএস এ যোগদান না, যারা এই ভুল প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরও একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তারা কেন দায়িত্ব অবহেলা করলো। এর আগে বাদ পড়াদের রিপোর্ট নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন জনপ্রশাসন সচিব। জানান, পুনর্বিবেচনার আবেদন করেছেন বাদ পড়ারা। তাদের অধিকাংশই যোগ দিতে পারবেন চাকরিতে। তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, এমন কোন ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। আগামী 15 জানুয়ারি চাকরিতে যোগ দেবেন ৪৩ বিসিএস এর সবশেষ গেজেটে উত্তীর্ণ ১,৮৯৬ জন। জনপ্রশাসন সচিব কথা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে। সচিব জানান, বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই মহার্ঘ ভাতা নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।